জয় শ্রীরাম, জয় অঞ্জনী পুত্র পবন পুত্র হনুমান। বাবা বজরংবলীর কৃপায় আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 12ই এপ্রিল, হনুমান জয়ন্তী। তাই বজরংবলীর পূজার ছোট্ট কিছু অংশ তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লিখে আমি একটা মালা গেঁথে নিয়েছি লাল সুতো দিয়ে। দিয়েছি বাবার অত্যন্ত প্রিয় খাবার গুড় ছোলা, আর দেখো দিয়েছি কলা আর পান, মিষ্টি পান। আর দেখো ভোগে দিয়েছি লুচি, আলু ভাজা, সুজি আর চিড়ের পায়েস। আর দেখো এখানে দিয়েছি 5 রকমের ফল। লাল ফল বাবার অত্যন্ত পছন্দের। আর এখানে দিয়েছি চন্দন ধূপকাঠি, চন্দনও বাবার খুব পছন্দ করেন। তো দেখো এখানে আমি অশ্বত্থ পাতার মালা আর জবার মালা আর আকন্দের মালা দিয়েছি, আর লাড্ডু আর অমৃতি দিয়েছি বাবার পছন্দের খাবার। আর চন্দন সহযোগে তুলসী পাতা আমি মাতা অঞ্জনী দেবীর উদ্দেশ্যে বাবার কপালে অর্পণ করব, আর শ্রীরামের উদ্দেশ্যে আমি বুকে অর্পণ করব। লাল চন্দনটাও ঠিক একইভাবে গুলে নিয়ে আমি কপালে আর বুকে অর্পণ করব। আর এদিকে দেখো মেটে সিঁদুরটাও আমি প্রত্যেকটা হাতের মধ্যে এবং মাথার মধ্যে, আর দেখো বাবার পায়ে দিয়েছি। আর পায়ের সামনে যে গদাটা দেখতে পাচ্ছ সেটা আমি বাবাকে আজ উপহার দিয়েছি। আর এবারে দেখো হনুমান চালিসা বইটা আমি বের করে নিয়েছি, আর হনুমানজির যে আরতি যে স্তবটা আছে সেটা আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে সেই আরতির স্তবটা করে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, বাবা বজরংবলীর কৃপায় আমাকে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারে আমি প্রদীপ দিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি। তারপরে দেখো ধূপ দিয়ে আরতি করলাম। এবারে দেখো কর্পূরদানিতে কর্পূর জ্বালিয়ে আমি ভালোভাবে আরতি করে নেব। কর্পূর কিন্তু সংসারে অনেক পজিটিভ ভাইবস এনে দেয় আমাদের। এবারে হনুমান চালিসা পাঠ করে নেব একদম 19 পাতা পর্যন্ত। এই যে দোহা পর্যন্ত আমি কিন্তু হনুমান চালিসাটা পাঠ করে নেব। হনুমানজির যে 12 নাম সেটা পাঠ করে নেব। তারপরে হনুমানজির একটা মন্ত্র আছে সেটা পাঠ করে নেব। খুব তাড়াতাড়ি আমি গোটা পুজো পদ্ধতির ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।